তো এটা আপনি এর আগেও করছিলেন? এই আসসালামু আইসেম আলাইকুম। কি ভাই অবস্থা সবার, আইসে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন নি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া আমাকে একটা বায়ারের নক একটু করছিল। একটু 1 মিনিট। জি ভাইয়া বলেন। ভাইয়া আমার একটা মেসেজ দেওয়ার পরে, ভাইয়ার মেসেজ থেকে মেসেজ দেওয়ার পরে কয়দিন আপনি মেসেজ দিতেছি তো কোনো রেসপন্স আসে না। আজকে একটা বায়ারের নক করছিল, ওকে লড়াইতা আমি মেসেজ বলছে উনি লড়াই তাহলে কখন ওই মিটিং করতে পারবে আমাকে জানো। উনি বলছে মিটিং করতে পারবে কখন উনি বলছে। আপনি একটা শিডিউল দিয়ে দেন যে আমি এই সময়ের মধ্যে মিটিং করতে পারবো, অথবা শিডিউল না দেওয়াটাই উত্তম। না দিয়ে বলবেন আমি আহ, আবার শি- লিখছিলাম, ইয়েস স্যার, আই উইল ইনফর্ম ইনফর্ম ইউ ইউ অফ দ্য মিটিং টাইম, মানে আমি আপনাকে মিটিং টাইম জানাতেছি। না, আপনি শিডিউল না দিয়ে বলেন যে আমি অলওয়েজ ফ্রি আছি, সমস্যা নাই। তুমি তোমার সময় অনুযায়ী কখন মিটিং করতে পারবে সেটা তুমি আমাকে বলো, এবং তুমি যখনই মিটিং করতে চাও তার 30 মিনিট আগে আমাকে শুধু বললেই হবে। এরকম একটা শিডিউল নেন। ঠিক আছে। তাছাড়া রাজি হবে না। যখন আপনার শিডিউল আপনি দিবেন তখন সে থাকবে না, রাজি হবে না। ঠিক আছে ভাই। হ্যাঁ, এটাই আমার কোশ্চেন ছিল। বলেছে, আজকে দেখলাম, তারপর যে করতে ঠিক লাগবে। চল দেখি, তারপর দেখি আরো তো এটা না নিয়ে আরো দেখি একটা। আচ্ছা, এরপর বলেন। কি আসছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া ফাইবার আপওয়ার্কে গড়ে 24 ঘন্টায় কত সময় অ্যাক্টিভ থাকা লাগে? 16-17 ঘন্টা। 16-17 ঘন্টা? জি। 16-17 ঘন্টা? জি, 16-17 ঘন্টা। আমার না গিগে কোনো ইমপ্রেশন নাই, তো আমি এখন এটার কারণ খুঁজে বার বার করছি যে আমি অ্যাক্টিভ থাকি না একদমই, আমি 3-4 ঘন্টা অ্যাক্টিভ থাকি না ফাইবার আপওয়ার্কে। তো আপনার সেই জন্য আমি ইমপ্রেশন ভাবলাম বাড়ানোর গিগে। কোনো এ নেই। আপনার ইমপ্রেশন বাড়ানোর কোনো ওয়ে নেই। মার্কেটিং করেন না যেন। মার্কেটিংও করা যায় গিগ নিয়ে? হ্যাঁ, করেন না। আচ্ছা, সেলার আমি এটা করতে জানতাম না। ক্লিক আসলে সমস্যা হয়। সমস্যা নেই। ইমপ্রেশন ক্লিক না থাকলে এই মাসে না থাকলে পরের মাসে থাকবে কিন্তু আমার মনে হয় আমি যতবার আমার গিগটা ওপেন করছি আমার কাছে জাস্ট ওইগুলাই ইমপ্রেশন আছে, আর কোনো ইমপ্রেশন নাই, এরকম মনে হচ্ছে আমার। তো আমি ভাবলাম যে আমি অ্যাক্টিভ থাকি না বলে মেবি আমার মানে প্রোফাইলটা র্যাঙ্ক করতে পারতেছে না। কেন, কত ঘন্টা অ্যাক্টিভ থাকেন? আমি একদমই অ্যাক্টিভ থাকি না, আমি হয়তো 3-4 ঘন্টা অ্যাক্টিভ থাকি। না, 16-17 ঘন্টা থাকতে হবে। জি, এবার ঠিকই থাকবো, তো আমি সেজন্যই জয়েন করছি যে আমি এই প্রশ্নটা একটু আপনাকে করবো তাই। পেশার দেশ না, পেশার দেশ এখানে না চান্স পাইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি অ্যাক্টিভ থাকেন, ইমপ্রেশন ক্লিক বাড়বে। ওকে ভাইয়া। আমার আর একটা প্রশ্ন ছিল না। জি ভাইয়া বলেন।
ইয়া, যদি বলতেন ওই ভাইয়াকে কি বলতাম ওই মিটিং এর ব্যাপারে, আবার একটু একটু বলতেন। বলেন যে আপনি আপনার সময় অনুযায়ী আমাকে একটি শিডিউল দেন, অথবা আপনি যখনই মিটিং, আমি অলওয়েজ অ্যাভেলেবল আছি, আপনি যখনই মিটিং করতে চান তার 30 মিনিট আগে আমাকে বলবেন। ঠিক আছে ভাইয়া, ভাইয়া আমার আরেকটা আরেকটা প্রবলেম হয়েছে। ও আচ্ছা, কি হ্যাঁ বলেন? হ্যাঁ, বলেন বলেন। আপু বলেন আপনার, আমি বলতেছি একটু কথা। আচ্ছা, তো আরেকটা প্রবলেম যেটা হয়েছে ভাই, আমি ক্লায়েন্ট আউটরিচ করতে যেয়ে আমার কাছে আমার কাছে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট, প্রায় 4টার মতো। তো আমি ফেসবুক থেকে যখন ক্লায়েন্টকে মেসেজ দিলাম, বেশি না, আমি 5-7টা, আর 2-3 দিন মিলিয়ে হয়তো 10টা মেসেজ দিছি। তারপরে আমার অ্যাকাউন্টটা ওই যে সাসপেন্ড করে দিচ্ছে। এখন আমাকে বলতেছে ভেরিফাই করার কথা, কিন্তু এটা তো আমার মেইন অ্যাকাউন্ট না, আমি তো জাস্ট ক্লায়েন্ট আউটরিচ করার জন্য মানে এই অ্যাকাউন্টটা খুলছিলাম। এখন আমি এটা ভেরিফাই করতে যাচ্ছি না, তাই আমি সাসপেন্ডেডই রয়ে গেলাম। এখন মানে ফেসবুক থেকে কি আর এরকম ক্লায়েন্ট আউটরিচ করা উচিত হবে? ওই ফেসবুক ফেরত দিবে, ওটা নিয়ে সমস্যা নাই। আর বিশেষ করে হচ্ছে একই মেসেজ একই মেসেজ বারবার পাঠালে এমনটা আমি হয়। এক মেসেজ পাঠাই নাই দ্বিতীয়ত ভাইয়া। হচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় হ্যাঁ, হচ্ছে অতিরিক্ত মেসেজ পাঠালেও এমনটা হয়। 5-7টা মেসেজ ভাইয়া, আমি হ্যাঁ, একদিনে এই পাঁচ অ্যাকাউন্ট থেকে সাতটা just তো 4টা মেসেজ মানে হুট পাঠাই। করে হয়ে যায়, 5-7টা তো কেন, মানে 3টাতেও হয়ে যায়। তারপরে আমি বলি এই অ্যাকাউন্টটা ভাইয়া আর ফেরত দিবে না, কারণ আমাকে বলছে 180 দিন পর এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবে, আর এর ভিতরে যদি না, আমি এটাকে একশো আশি আমার দিনের একশো এনআইডি আশি দিয়ে, দিনের আগে আপনাকে দিয়ে দিবে ওটা। আমাকে বলছে যদি আমি এনআইডি দিয়ে আমার মানে আইডি ভেরিফিকেশন করি, তখন তাইলে এই অ্যাকাউন্টটা আমাকে দিবে, নয়তো দিবে না। তো ওরা বলতেছে যে আমি সেম অ্যাকাউন্টে সাবমিট তিন করেন, চারজনের ইউজ এনআইডি কার্ড করছি। দিয়ে সাবমিট করেন। কিন্তু এটা তো আমার মেইন অ্যাকাউন্ট না, পরে যদি আমার মেইন অ্যাকাউন্টের ভেরিফিকেশন চাই, আমি তখন যদি ভেরিফাই না করতে পারি? না না, আপনার এনআইডি কার্ড দিয়ে করতে হবে না। আপনি সোজা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল যান, গিয়ে ফেসবুক ভেরিফিকেশন এনআইডি জেনারেট নামে হচ্ছে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে এনআইডি কার্ড তৈরি করে ওখানে সাবমিট করে দেন। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম আমি জানতাম না এনআইডি কার্ড যে জেনারেট করা যায়। হ্যাঁ, এরপর বলেন। আমার ফোনটা নিয়ে আসুন। ভাইয়া, জি ভাইয়া, বলেন। আমার আর একটা কথা, আপনি আপনাদের দিয়ে তো মিটিংটা করাতে হবে আমার। মিটিং হলে ফরাদ ভাইকে মেসেজ দেন, ফরাদ ভাই নিজে করে দেবে। জি, ফরাদ ভাইকে মেসেজ দেন। ওনার হোয়াটসঅ্যাপে নক করতাম না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করেন। ঠিক আছে। আগে হচ্ছে শিডিউল ঠিক করেন, টাইমিংটা ঠিক করেন, বায়ারকে বলেন কোন সময় করবে। ঠিক করে তাহলে বাইরের নক দিতাম। এরপর বলেন।
আর কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই আমার আর কোশ্চেন নাই। আরিফুল চুপ করো, চুপ করো কইছি। আরিফুল ঘুমাও। তো বেশ কয়েকদিন চলে গেল, কিন্তু এখনো ইয়ে আসলো না কেন? এটা তো প্রায় 7 ডেজ হয়ে যাচ্ছে, তো আমার কার্ড আসতেছে না। 7 ডেজ পার হয়ে যাচ্ছে। হ্যাঁ। রানিং হয়েছে? ওটা রানিং হয়েছে? হুম। ও, অর্ডার ঢুকছে?
তুমি 4,500 ডলারের টার্গেট দাও তো ভয় তো পাবেই। তাহলে তুমি 2,000 3,000 দাও। 4,500 বলছো, বা তো ভয় পাবে। টগর ভাইয়ের কাজ চলছে। এরা টগর ভাই শেষ। এর আগের ক্লায়েন্ট গুলো দেখোনি, কত কিছু তখন দিবে চাইলো, দিতে চায়। আচ্ছা চাইছো চাইছো, কিন্তু সারাতে আর কি দরকার ছিল? 1-1.5 হাজার চাও, আমার তো দিলে তাও ওটার মধ্যে আর 10-20 হাজার ভাড়া একটা হইতো।
অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আবুল আমি চৌধুরী সিলেট থেকে বলছিলাম। ভাইয়া বল। জি, আমার ওই মধ্যে মধ্যে ল্যাপটপের সমস্যা হয়ে যায়, মোবাইল থেকে ক্লাস করি আর কি। তো এতে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা না, ফোন যদি থেকে মোবাইল দিয়ে ক্লাস ক্লাস করি? করতে পারবেন এবং হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, সাপোর্ট ক্লাসও ফোন থেকে জয়েন করতে পারবেন, বাট প্র্যাকটিস হঠাৎ গুলো করে আপনাকে পিসি জি, বা জি। ল্যাপটপ থেকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বুঝতে পারছি। আমার হঠাৎ করে ল্যাপটপটা জানি কি হয়ে গেলো বুঝতে পারছি না। তো আজকে লই যাবো ইনশাল্লাহ সার্ভিসিং করার, কোনো সমস্যা হলো কিনা। কালকে আমি মোবাইল দিয়ে ক্লাস করছি, কারণ নিজের কাছে একটু আনিজি আনিজি লাগছে। জি, ধন্যবাদ ভাই। ওকে, পিসিতে জুম অ্যাপটা ডাউনলোড করে দিন, জি জি। হ্যাঁ, নিয়ে লগ ইন করে ফেলেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। জি। এই দেখুন, এই যে পোস্ট হয়েছে অনলি 85,000 টাকা, 2016 মডেল। তুমি যদি অন্তত 1500 ডলারও বলতা, তাও কিন্তু দুটো হইতো। তা তুমি 4,000 4,500 ডলারটা চাওয়া কি ঠিক করছো? আমি তো তাও কম বলছি, তুমি তো আরো 500 বাড়াই দিতে চাইছিলা। 500 না, 1,000 ডলার। জি ভাই, হ্যালো। জি ভাইয়া বল। এই আমাদের স্যার তো আপনার এই ফেসবুক এডস, গুগল এডস, বুক প্রমোশন, ইউটিউব প্রমোশন, এগুলো কোর্স তো করাইবেন তাই না? জি, ইউটিউব এসইও কি করাইবেন উনি? ইউটিউব এসইও আছে, গুগল আর্টস আছে। জি জি, এটি বলছি। আমি তো স্যারের ওই ইউটিউবে এসইও দেখতে দেখতে একবার মুখস্থ করে নিয়েছি, বুঝছেন নি? এখন ওই এসইওটা করলে আমার একটু উপর হয়, আমি খুব ইজিলি এটা পারবো মনে হয় আর কি। আমি আবার ওনার ইউটিউবে এসইও ক্লাসটা মানে অনেকবার দেখছি। দেখতে দেখতে এমন হয়েছে উনি কি বলবেন আমি মস্ত হয়ে পড়ছি ভিডিওর মধ্যেই, কিন্তু ইনশাল্লাহ কন্টিনিউ প্র্যাকটিক্যালি ক্লাসগুলো যাই না। করেন, এখান থেকে খুব দ্রুতই সাকসেসটা তাহলে আসবে, যেহেতু হ্যাঁ হ্যাঁ আপনার প্র্যাকটিস করার ধারণ ক্ষমতাটা খুবই ভালোভাবেই মানে অ্যাটাচড হয়ে গেছে। তো
তো কন্টিনিউ ক্লাসগুলো করেন এবং সাপোর্ট ক্লাসে প্রতিনিয়ত জয়েন থাকেন, এখানে সবার সমস্যাগুলো দেখতে পারবেন, ইনশাল্লাহ যে সব হ্যাঁ ক্ষেত্রে এটাই। সাকসেস হতে পারবেন। জি, জি। ধন্যবাদ ভাই, একটু উৎসাহ পাইলাম। ধন্যবাদ। সালাম আলাইকুম। এরপর বলেন। তা আর কারো কোনো কোশ্চেন আছে?
ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।